দাজ্জাল কখন আবির্ভাব হবে এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে কি বর্ণনা করেছেন? তাহলে কি দাজ্জাল আসার সময় হয়ে গেছে? প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ করব না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহজ পথে আপনাদের স্বাগতম। কিয়ামত বা মহাপ্রলয়ের পূর্বেই দাজ্জালের আবির্ভাব ঘটবে। বনি আদমেরও একজন মানুষ দাজ্জাল। শেষ জামানায় তার আবির্ভাব ঘটবে এবং সে নিজেকে রব দাবি করবে। পূর্ব তথা খুরাসান থেকে সে বের হবে। অতঃপর মসজিদুল আকসা, তুর পাহাড়, পবিত্র নগরী মক্কা মদিনা ছাড়া সে সমস্ত পৃথিবী বিচরণ করবে। মসজিদুল আকসা, তুর পাহাড়, দুই পবিত্র নগরী মক্কা ও মদিনাকে আল্লাহ তাআলা ফেরেশতা দ্বারা পাহারা দিয়ে রাখবেন। মানুষ ঘুমে বেহুশ হয়ে পড়বে। দাজ্জালের আবির্ভাবের সময় মদিনায় 3টি কম্পন সৃষ্টি হবে। এ কম্পনের ফলে মদিনা থেকে কাফের ও মুনাফিক বের হয়ে চলে যাবে। দাজ্জালের আবির্ভাব সম্পর্কে হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে বসা ছিলাম। তখন তিনি ফিতনার কথা বারবার উল্লেখ করলেন। এক পর্যায়ে তিনি আখলাসের ফিতনার কথা উল্লেখ করলেন। কোনো একজন বলল, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আখলাসের ফিতনা কি? তিনি বললেন, তা হলো পলায়ন ও যুদ্ধ। অতঃপর সাররায়ের ফিতনা, যার ধোঁয়া আমার পরিবারের একজন মানুষের পায়ের নিচ থেকে বের হবে। সে আমার পরিবারের দাবি করবে, কিন্তু সে আমার অন্তর্ভুক্ত নয়। শুধুমাত্র আমার বন্ধু হলো মুত্তাকিন তথা আল্লাহর ভীরুগণ। অতঃপর মানুষেরা এমন এক দুর্বল চুক্তি করবে যার কোনো নিয়ম নীতি বা দায়িত্ব থাকবে না। অতঃপর দোহাইমা বা কালো ফিতনা, যা এই উম্মতের প্রতিটি মানুষকে একটি করে চর থাপ্পড় মারবেই। অতঃপর যখন বলা হবে ফিতনা শেষ হয়েছে, কিন্তু আসলে শেষ না হয়ে তা অব্যাহতই থাকবে। সে সময় মানুষের সকাল শুরু হবে মুমিন হিসাবে আর সন্ধ্যা হবে কাফের হিসাবে। এক পর্যায়ে 2টি তাঁবু হবে, যার একটি তাঁবু ইমানের, এর মধ্যে কপটতা থাকবে না, আর অন্যটি নিফাক কপটতার তাঁবু, যার মধ্যে ইমান থাকবে না। অতএব যখন এরূপ হবে, তখন সেদিন বা পরের দিন, অর্থাৎ ওই সময় দাজ্জালের আবির্ভাব হবে। মুসনাদে আহমদ, আবু দাউদ শরীফের হাদিস। মহান আল্লাহ তাআলা আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন, আমিন। আর প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ।